আরে বাহ দাদা, সবগুলো ফিশ ফ্রাই একেবারে বাসি আর পচা। রাতে বাঁধ ভেঙে বর্ষার জল সব জমিতে ডুবে গেছে। হাই হাই হাই, রাতের জ্বরে যে আমার পুরো হোটেলটা ভেঙে গেল। ঝড় আসার আগেই খুব বড় বিপদ থেকে বাঁচলাম। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? জলদি একটু বাইরে এসো। আমাকে না দেখলে যে কাজ করে বাড়িতে আসলেও মনটা ভরে না। হয়েছে হয়েছে, আমাকে আর বোকা বানিও না। আমি জানি আমাকে নয়, আমার হাতের ফিশ ফ্রাইয়ের জন্য আমাকে দেখতে চাও। হা হা হা, সে তুমি যাই বলো গিন্নি, কাজ শেষে বাড়িতে এসে তোমার হাতে ফিশ ফ্রাই না খেলে যে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা বাবা, ফিশ ফ্রাই তো খাবে, তার আগে গোসলটা করে এসো। বৃষ্টিতে তো একেবারেই ভিজে গেছো। হ্যাঁ গিন্নি, তা তুমি বেশ বলেছো। তুমি তাহলে ফিশ ফ্রাই ভেজে রাখো, আমি এখনই গোসলটা সেরে আসছি। বাহ গিন্নি, তোমার হাতের ফিশ ফ্রাইয়ের তুলনা হয় না। খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। হ্যাঁ গো, আস্তে ধীরে খাও, তোমার জন্যই তো ফিশ ফ্রাই করেছি। সে যাই বলো গিন্নি, তোমার হাতের ফিশ ফ্রাই একবার যে খাবে সে বারে বারে খেতে চাইবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে একটা ফিশ ফ্রাইয়ের হোটেল খুলে বসো, আমি ভেজে দেব আর তুমি বিক্রি করবে। সে তুমি মন্দ বলনি গিন্নি, হা হা হা। আজ তোদের জমিতে কোনো কাজ করতে হবে না, তোরা সবাই বাড়ি চলে যা। কি সব বলছেন কর্তা বাবু, আমরা কাজ না করলে চলবো কিভাবে? সে তো আমি বলতে পারবো না, তোরা তো দেখতেই পাচ্ছিস রাতে বাঁধ ভেঙে বর্ষার জল সব জমিতে ডুবে গেছে। এখন তো তোরা চাষাবাদও করতে পারবি না। কর্তা বাবু, আপনি আমাদের একটা ব্যবস্থা করেন, নয়তো এই বর্ষাকালে আমরা কাজ না করলে যে না খেয়ে মরবো। তোদের আমি আজকের মজুরি দিতে পারবো, তবে কাল থেকে তোদের ব্যবস্থা তোদের নিজেদেরই করতে হবে। এসব কি নিমাইদা, এগুলো আপনি আমাকে কি দিয়েছেন? সবগুলো ফিশ ফ্রাই একেবারে বাসি আর পচা। বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই নষ্ট হয়ে গেলে আমি কি করব? আমি তো তাজা আর গরম গরম ফিশ ফ্রাই দিয়েছিলাম। হয়েছে, এখন বৃষ্টিকে দোষ দিয়ে লাভ নেই। আজ থেকে আমি আর কখনো আপনার দোকান থেকে ফিশ ফ্রাই কিনবো না। হে হে হে, দিদি, যদি ফিশ ফ্রাই খেতে হয় তাহলে আমার দোকানেই আসতে হবে, কারণ এই গ্রামে তো আর একটাও ফিশ ফ্রাইয়ের দোকান নেই। দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু তবুও আপনার দোকানের পচা আর বাসি ফিশ ফ্রাই একদমই খাবো না। ভাগ্যিস আমার গিন্নি ছিল, নয়তো আমাকেও ওই কানাইয়ের দোকানের পচা আর ভাজি ফিশ ফ্রাই খেতে হতো। কি গো, তোমার আবার কি হলো? আজ তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? আর বলো না গিন্নি, আমার কাজটা যে আর নেই। কর্তাবাবু জমিটা যে বর্ষা জলে একেবারে ডুবে গেছে। বলো কি, জমি ডুবে গেলে তো তুমি আর কাজ করতে পারবে না। এমনিতেও বর্ষাকাল চলে এসেছে, এর ভেতরে কাজ না করলে যে আমাদের সংসারে অভাব দেখা দিবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। এখন কোথায় কাজ পাবো, আর কি কাজই বা করবো, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। এই বর্ষাকালে তো কোনো কাজও পাবে না। ওগো, আমি বলি কি, তুমি যদি গতকালের ফিশ ফ্রাইয়ের হোটেলের কথাটা ভেবে দেখতে। তুমি সত্যি বলছো তো গিন্নি? আমি তাহলে একটা ফিশ ফ্রাইয়ের হোটেল খুলবো। হ্যাঁ গো, আমি বাড়িতে বসে ফিশ ফ্রাই বেচে দিব, তুমি সেগুলো নিয়ে বিক্রি করবে। দেখো, আমাদের ফিশ ফ্রাই কেউ একবার খেলে আবারও খেতে আসবে। হ্যাঁ গিন্নি, আমি তাহলে কাল থেকেই ফিশ ফ্রাই বিক্রি করব। তুমি শুধু আমাকে ভেজে দিবে আর আমি বাকি কাজ করব। এই ফিশ ফ্রাই আছে গো, ফিশ ফ্রাই, গরম গরম ফিশ ফ্রাই।
আসুন দাদা, আসুন দিদি, বৃষ্টির ভেতরে গরম গরম ফিশ ফ্রাই খেয়ে যান। আরে বাহ দাদা, আপনার বউয়ের হাতের ফিশ ফ্রাই তো খুবই মজা। হ্যাঁ দাদা, খান আমার বউয়ের নিজ হাতে বানানো ফিশ ফ্রাই। আরে এখানে কি বিক্রি করছেন দাদা, ফিশ ফ্রাই নাকি? আগে হ্যাঁ দিদি, ফিশ ফ্রাই বিক্রি করছি। বলুন আপনাকে কয়টা দেব? আপনার দোকানের ফিশ ফ্রাই ভালো হবে তো? এর আগেও ফিশ ফ্রাই খেয়েছি, সেটা ফিশ ফ্রাই নাকি পাথর ফ্রাই বলতেই পারছি না। না না দিদি, আমার দোকানে আপনি ফিশ ফ্রাই পাবেন। এগুলো যে আমার গিন্নি নিজ হাতে বানায়। কথায় কাজে যেন ঠিক হয় দাদা। দিন, এবার আমাকে তাহলে দুটো ফিশ ফ্রাই দিন। আরে আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। এই সকাল থেকে বসে বসে বৃষ্টি দেখছি, কিন্তু একটা ফিশ ফ্রাইয়েরও কাস্টমার দেখছি না। আজ যে কি হলো কে জানে। আরে ও ভাই, এদিকে একটু এসো তো, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে কানাইদা, আমাকে ডাকছো কেন? আরে তুমি তো আমার দোকান থেকে প্রতিদিন ফিশ ফ্রাই খেতে, আজ আবার কি হলো? আজ যে একটা ফিশ ফ্রাইও কিনে খেলে না। আসলে আমি একটু আগেই নতুন দোকান থেকে ফিশ ফ্রাই খেয়ে এসেছি, তাই আজ আর তোমার দোকানে আসেনি কানাইদা। কি বললে, নতুন দোকান? এই গ্রামে নতুন ফিশ ফ্রাইয়ের দোকান আবার কে দিল? সে জানি না, তবে তার দোকানের ফিশ ফ্রাই তুলনা হয় না গো। যে একবার তার দোকানের ফিশ ফ্রাই খাবে সে বারবার খেতে চাইবে। তাই তো বলি, আজ আমার দোকান থেকে কেউ কেন ফিশ ফ্রাই কিনছে না? সে যাই বলো কানাইদা, তার দোকানের ফিশ ফ্রাই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। আরে কে আমার দোকানের 12টা বাজালো, সেটা তো দেখতেই হয়, নয়তো বেটা যে আমার 12টা বাজিয়ে দিবে। যাক বাবা, প্রথম দিনে যা ভেজে দিয়েছে গিন্নি সবই বিক্রি হয়েছে। এবার যাই, জোরে ঝড় আসার আগেই বাড়িতে যাই। আরে এ কি, নতুন পাগলে ভাত পায় না, পুরনো পাগলের আমদানি। এটা তো আমাদের নিমাই। নিমাই তাহলে বর্ষার জন্য জমির কাজ ছেড়ে ফিশ ফ্রাই বিক্রি করছে? না না না, বেটাকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে, নয়তো ও আমার ব্যবসা আর 12টাই বাজিয়ে দিবে। দেখো গিন্নি, তোমার হাতে বানানো ফিশ ফ্রাই ভেজে প্রথম দিনে পুরো 2000 টাকা আয় করেছি। হ্যাঁ গো, তোমাকে বলেছিলাম না, এই বর্ষার ভেতরে ফিশ ফ্রাই বিক্রি করলে খুব বিক্রি হবে। না গো গিন্নি, শুধু বর্ষার জন্যই নয়, সাথে তোমার হাতে জাদুও আছে। তোমার হাতে জাদু আছে বলেই তো এত টাকার ফিশ ফ্রাই বিক্রি করলাম। ওগো, আজ রাতে মনে হচ্ছে খুব ঝড় আসবে, তুমি ঘরেই বসো, আমি বাইরে গিয়ে তোমার ফিশ ফ্রাইয়ের গাড়িটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে আসি। না গিন্নি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, তুমি বরং আমার জন্য কিছু রান্না করো, আমার যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি তাহলে গাড়িটা ঢেকে দিয়ে এসো, ততক্ষণে আমি তোমার জন্য গরম গরম কিছু ভেটকি মাছের ফিশ ফ্রাই করে দিচ্ছি। ভেটকি মাছের ফিশ ফ্রাই? ইস, শুনে যে জিভে জল চলে এসেছে। তুমি তাহলে জলদি করে ভেটকি মাছের ফিশ ফ্রাই করো গিন্নি, আমি এখনই আসছি। আরে ওই তো নিমাইয়ের ফিশ ফ্রাইয়ের গাড়িটা দেখতে পাচ্ছি। বেটা ওই গাড়িতে করে এই ফিশ ফ্রাই বিক্রি করতে যায়। যদি এই গাড়ি না থাকে তাহলে নিমাই কখনোই ফিশ ফ্রাই বিক্রি করতে পারবে না। হি হি হি। যাই, এখনই ওই গাড়িটা চুরি করে পালাই, তারপর দেখবো কাল থেকে গ্রামের সবাই আবার আগের মতো আমার হোটেলে ফিশ ফ্রাই খেতে ভিড় করবে। আরে এই কি কানাইদা, এত রাতে তুমি আমার ফিশ ফ্রাই গাড়ির সামনে কি করছো? ছি 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 কানাইদা, তোমার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। আমাকে ক্ষমা করে দে নিমাই, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। কি বললে? তোমাকে মাফ করব, তারপরে তুমি আবার কাল এসে আমার ক্ষতি করবে? না না না, তা তো আমি একদমই হতে দিতে পারি না। ওরে নিমাই, আমি যে অনেক বড় পাপ করে ফেলেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোর ক্ষতি করব না। আমার ক্ষতি না হয় করবে না, কিন্তু মানুষের, গ্রামের মানুষদের তুমি
পচা বাসি মাছের ফিশ ফ্রাই করে দাও। এসব খেয়ে যে তারা অসুস্থ হয়ে যায়। আমার ভুল আমি বুঝতে পেরেছি নিমাই। আমি না বুঝে যে তোর অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম। সাথে এটাও বুঝেছি আসলে সবাইকে ভালোটা না খাওয়ালে এটা দীর্ঘদিন কেউ কিনে খায় না। তুমি যদি সত্যি নিজেকে বুঝতে পারো তাহলে আমি তোমাকে আর কিছুই বলবো না। তুমি তাহলে এবার যেতে পারো। ঠিক আছে নিমাই, এবার তাহলে আমি যাই। হি হি হি, আমি তোর ওই কচু বুঝতে পেরেছি। এবার আমার হাত থেকে তুই ফসকে গেলি, কিন্তু আর না, এর পরের বার এমন বুদ্ধি করব যে তুই জীবনেও আর ফিশ ফ্রাই বিক্রি করতে চাইবি না। তখন হারে হারে বুঝতে পারবি আমার নাম হলো কানাই। হি হি হি। আরে বাহ, কি সুন্দর ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ নাকে আসছে। হ্যাঁ গো, সে কখন গেলে গাড়িটা ঢাকতে, আর এখন এলে? বলি, তোমার এত দেরি হলো কেন? আর বলো না গিন্নি, ঝড় আসার আগেই খুব বড় বিপদ থেকে বাঁচলাম। বলো কি, ঝড়ের আগেই বিপদ থেকে বাঁচলে মানে? সে তোমাকে পরে বলবো। শোনো গিন্নি, কাল তুমি ভেটকি মাছের ফিশ ফ্রাই করে দিও। কাল দেখবো ভেটকি মাছের ফিশ ফ্রাই কেমন বিক্রি হয়। হ্যাঁ গো, তুমি যেভাবে বলবে সেভাবেই ভেজে দিব। এবার এসো, দুটো পেট ভরে আগে নিজে খেয়ে নাও। হাই হাই হাই, রাতের জ্বরে যে আমার পুরো হোটেলটা ভেঙে গেল। এখন আমি কোথায় ফিশ ফ্রাই বিক্রি করব? আমার যে সব কিছু একেবারে ধুলোয় মিশে গেল। হাই হাই হাই, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আরে এ কি কানাইদা, তোমার হোটেল তো দেখি ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ রে নিমাই, রাতের জ্বরে যে আমার পুরো হোটেলটা ভেঙে দু টুকরো হয়ে গেছে। এখন আমি কোথায় ফিশ ফ্রাই বিক্রি করব? এই বর্ষাকালে তো অন্য কোনো কাজও করতে পারবো না। আর কাজ করতে না পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। কেঁদো না কানাইদা, কাঁদলে তো আর তোমার হোটেল ফিরে আসবে না। শোনো, তুমি কাল থেকে আমার এই গাড়িতে করেই ফিশ ফ্রাই বিক্রি করবে। একদিন তুমি বিক্রি করবে আর অন্যদিন আমি বিক্রি করব। সত্যি বলছিস নিমাই? তোর গাড়িতে করে আমাকে ফিশ ফ্রাই বিক্রি করতে দিবি? হ্যাঁ গো কানাইদা, এই বর্ষার ভেতরে তো তুমি নতুন একটা হোটেলও বানাতে পারবে না। তাই তুমি ততদিন আমার গাড়িতে করে ফিশ ফ্রাই বিক্রি করবে। নিমাই, তুই আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করলি। আজ তুই না থাকলে যে আমার পরিবার নিয়ে না খেয়ে মরতে হতো। এভাবে বলো না কানাইদা, একজনের বিপদে আরেকজন এগিয়ে না আসলে কি হয় বলো?